আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রচণ্ড গরম, সবাই সাবধানে থাকবেন, লেবুর শরবত বেশি বেশি করে খাবেন। আমি গতকালকে নিজেই অসুস্থ হয়ে গেছিলাম, স্যালাইন ট্যালাইন খেয়ে খুব সুস্থ হয়েছি আর কি। আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো, হঠাৎ করে একটা কন্টেন্ট আমার সামনে আসলো আফসারি ভাইয়ের, যেখানে আফরান নিশোকে নিয়ে অনেক কথা বলা হয়েছে যে আহ, হেরে গেল কি, এই টাইপের একটা হেডলাইন সম্ভবত। তো দেখেন, আফরান নিশো প্রথম চলচ্চিত্র করতে এসে অনেক বিতর্কের জন্ম দিছে। পিছনে আপনার সব থেকে বড় বিতর্ক হচ্ছে শাকিব ভাইকে নিয়ে কিছু নেগেটিভিটি মানে ছড়াইছে বলতে কি, এটা উনি বলতে চাচ্ছে, উনি একটা ইয়ে করছিল, কন্টেন্ট মানে একটা ভিডিও দিছিল, ওইখানে বলছে যে হচ্ছে উনি ইন্টেনশনালি না বুঝে এটা করছে, বুঝে শুনে করে নাই, বুঝে শুনে অপমান করে নাই। কিন্তু আমার কথা হলো, একটা মানুষকে এত এত ক্লু চাচ্ছে আর খুব ফিল নিচ্ছিল, পিছনে সাকিব ভাইয়ের ছবি ছিল। তো এটা উনি আসলে মানুষকে মানে যতটা বোকা মনে করে অতটা বোকা না। মানুষ আসলে বুঝে। উনি আসলে সাকিব ভাইকে নিয়ে কথাটা বলছে এবং এটা মানুষের ভিতরে গেঁথে গেছে। দেখেন, ওনার অনেক ফ্যান ফলোয়ার্স নাটকের, সিনেমা না নাটকের। তো নাটকের এই 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 নেগেটিভিটিগুলো যখন চলে গেছে তাদের কাছে, তার একজন ফ্যান ফলোয়ার্স হলে কমছে। কারণ কি, পছন্দের হিরোর কাছ থেকে, পছন্দের মানুষের কাছ থেকে, পছন্দের অভিনেতার কাছ থেকে হচ্ছে কেউ চায় না বাজে কোনো কথা শুনতে বা তার নামে কোনো বাজে কিছু শুনতে। সেই হিসেবে বলা যায় উনি একটা ভুল করছিল এবং এই ভুলের মাসুলটা চরমভাবে হয়তো দিতে হচ্ছে। তো এই ওনার ওই ব্যাপারটা নিয়ে আমি একটা কন্টেন্ট করছিলাম যে উনি সাকিব ভাইকে কেন অপমান করলো। আমি একটা প্রতিবাদমূলক একটাই করছিলাম, গঠনমূলক। উনি এটা মাথায় রাখছে এবং উনি আমাকে, আপনারা জানেন, এই ব্যাপার নিয়ে আর কথা বলতে চায় না, দাগি থেকে উনিই বাদ দিচ্ছেন, ডিরেক্টর না উনি। তো এটা স্বাভাবিকভাবে আমার ভিতরে একটা ক্ষোভ জন্মাবে, স্বাভাবিক। তো শিল্পী হিসেবে উনি আমাকে অন্যভাবে বলতে পারতো, আমি হয়তো কাজ করলে উনি বলতে পারতো যে জাহিদ ভাইয়া তোমার এটা বলা ঠিক হয় না, এটা সেটা উনি অন্যভাবে বলতে পারতো। উনি রিভেঞ্জ দিচ্ছে। রিভেঞ্জ আসলে শিল্পী এবং প্লেয়ারদের নেওয়া উচিত না, প্লেয়ার এবং শিল্পীদের মন হওয়া উচিত উদার। যাও, যে ব্যাপারটা বলতে চাই, মালেক আফসারি ভাইয়ের যে কন্টেন্ট দেখলাম সেখানে হচ্ছে লেখা নিশো হেরে গেলেন, এই টাইপের একটা হেরে গেলেন বলতে কি, উনি প্রথম সিনেমা করছে, করার পর হচ্ছে 2-3-2.5 বছর গ্যাপ, এরপরে একটা সিনেমা করছে। সিনেমাটা কতটুকু কি ভালো গেছে এ ব্যাপারে আমি কিচ্ছু বলতে চাই না, বাট এটুকু বলতে পারি যে উনি হচ্ছে সিনেমা কন্টিনিউ ওনার হচ্ছে না, কারণ উনি ওটিটি প্ল্যাটফর্মে ফিরে গেছে। ভিকি জাইদের একটা কন্টেন্ট উনি করতেছে, যেখানে না আম, যেখানে হচ্ছে নাবিলা সম্ভবত ওনার নায়িকা। তো উনি যদি সিনেমাই করতে পারতো বা সিনেমা যদি ওনার হাতে থাকতো, তাহলে আমার মনে হয় এই মুহূর্তে ওটিটি কন্টেন্টে যেত না। এখন আপনারা বলতে পারেন যে জাহিদ ভাই আপনি কি বলেন। আমি আসলে চাইছিলাম যে হ্যাঁ, উনি কিচ্ছু করতে পারবে না ইন্ডাস্ট্রিতে, ইন্ডাস্ট্রির মোড় ঘোরাতে পারবে না, কারণ ওনাকে ছোট পর্দার লোকজন খুব মিস করে। ছোট পর্দা, উনি ছোট পর্দার আর্টিস্ট, ছোট পর্দার লোকজন মিস করে। ওইখানে গেছে ওনার জন্য, এটা আমার মনে হয় বেটার হয়েছে। কারণ ওনার হাতে সিনেমা থাকলে উনি তো সিনেমাটাই করতো, উনি সিনেমাটাই করতে চাইছিল, উনি এটা বলছে। বাট উনি একটা 2 বছর, 1 বছর, 3 বছর পর পর একটা সিনেমাতে ইন্ডাস্ট্রির কতটুকু কি চেঞ্জ করতে পারবে আমি আসলে জানি না। তার থেকে বেটার অপশন সিয়াম, শরীফুল্লাহ, ওদের ফিউচারটা অনেক ভালো। কারণ উনার আসলে শারীরিক দিক থেকে উনি যথেষ্ট বয়োজ্যেষ্ঠ, অস্বীকার করার কিছু নেই। তো উনি এই বয়সে এসে সিনেমায় 3 বছর পর, 2 বছর পর পর একটা সিনেমা দিয়ে কী করবে আমি জানি না। তবে আমার কাছে যদি চান ব্যক্তিগতভাবে, আমি বলবো যে উনি 2 বছর বা 3 বছর পর পর হলে একটা সিনেমা করুক, কারণ কি একটা ভেরিয়েশন মানুষ পাবে। এটা হলো এক। দুই, আমার ভিতর ক্ষোভ আছে কিনা, হ্যাঁ ক্ষোভ আছে, কিন্তু ওই ক্ষোভটা আমি আসলে পুষে রাখতে চাই না। উনি রিভেঞ্জ দিচ্ছে, আমাকে একটা সিনেমাতে বাদ দিচ্ছে, দ্যাটস ইট, দ্য এন্ড, শেষ। ওইটা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। বাট উনি উনার জায়গায় চলে গেছে, এটা ভালো নিউজ, অ্যাটলিস্ট উনার ভক্তদের জন্য। আর আফসারি ভাই খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে যে সুপারস্টার হতে গেলে 3-4টে গুণ থাকা লাগে, তার ভিতরে মিনিমাম 4-5টা গুণ থাকা লাগে। একটা হলো নাচ জানতে হয়, ফাইট জানতে হয়, অ্যাক্টিং জানতে হয়, সেটা কমেডি হোক বা যে কোনো জিনিস। তো ওনার ভিতরে এই 3টার ভিতরে একটা গুণ আছে, ভালো আর্টিস্ট উনি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাট নাচ ফাইট একটা হিরোর জন্য এটা একদম মাস্ট বি। তো উনি যে টাইপের আর্টিস্ট, ওনার জন্য ছোট পর্দা এবং ওডিটি আমার মনে হয় বেস্ট অপশন। যাই হোক, ওনার ব্যাপারটা এই পর্যন্তই। আরেকটা ব্যাপার বলতে চাই, আমি ওই যে
প্রতিটা কন্টেন্টে আমার সুখ দুঃখের কিছু ব্যাপার আলাপ করি। একটা সময় হয়তো খুব কষ্টের, বাট এখন হচ্ছে খুব মজা নিই। সেই টাইপের একটা মজা আপনাদের বলি। আমি যে সময় একদম ক্যারিয়ারের প্রথম, আমি মিশা ভাই আমাকে খুব সাপোর্ট দিছে, সাকিব ভাই সাপোর্ট দিছে। বাট মিশা ভাইয়ের একটা সাপোর্টের কথা বলি। ডিরেক্টরের নাম ছিল হচ্ছে সৈকত নাসির, ওনার একটা সিনেমা করতেছে সম্ভবত পাষাণ। তো মিশা ভাই আমাকে না ওই সিনেমায় মিশা ভাই নিছে, কারণ হয় কি, নতুন যারা তাদের যদি কেউ সিনিয়র কেউ হেল্প করে, আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। তো সেই হিসাবে আমিও আকাশের চাঁদ হাতে পাইছি। আমি ওইভাবে তো ডিরেক্টর বা অন্য কাউকে চিনিও না। তো সৈকত নাসিরের কে পরিচয় করা দিল যে জাহিদ আমার সাথে থাকবে, এই ব্যাপারটা না ভদ্রলোক নিতেই পারে নাই। উনার কথা হলো উনি ডিরেক্টর, উনার কাছে যাইতে হবে, উনি কাস্টিং দেবে, উনি রাইট। বাট আমার কথা হলো নতুন একজন মানুষ, কাউকে তো ওইভাবে চিনেও না। মিশা ভাইয়ের মতো একজন মানে লিজেন্ডারি আর্টিস্ট আমাকে হেল্প করতেছে, এটাই বড় ব্যাপার ছিল। উনি এটা মেনে নিতে পারেন এবং উনি আমাকে ওই কোনো মতে একটা সিনে রাখছিল, ওই সিনটা পর্দাও দেয় নাই, উনি ওই সিনটা ফালাই দিছে। উনি আমাকে আর নেয় নেই, খুব ভালো কথা নেয় নেই, কিন্তু উনি এই ক্ষোভটা পুষে রাখছে যে কেন মিশা সওদাগরের ও মানে আর্টিস্ট হয়ে উনি আমি গেলাম। ভাইয়া সৈকত নাসির ভাই, আপনিও যদি নতুন থাকতেন তাহলে এই ধরনের একটা লিজেন্ডারি আর্টিস্ট যদি আপনাকে হেল্প করতে চাইতো, আপনি সহযোগিতাটা নিতেন। তো আপনি যেটা করছেন এটা ঠিক না। আপনার অফিসে আমি ঘন্টার পর ঘন্টা ইকরাম ভাই সাক্ষী আর অনেকেই সাক্ষী বসে আছি। ভাইয়া সরি, এভাবে বলছি, ভাইয়া সরি, আমি আসলে বুঝতে পারি না, তখন তো আপনাকে আমি চিনতাম না, আপনি আমাকে ক্ষমা করেন, আপনি আমাকে কাস্টিং দিন। আপনি কিন্তু দেন নাই। আপনি এখন কোথায় আছেন ভাইয়া? সিনেমা করেন? আমি জানি না করেন কি না, করলে ভালো। বাট আপনার নামে অনেকেই বলে যে সৈকত নাসির অ্যাকশন ডিরেক্টর। আপনি কোন সিনেমাটা অ্যাকশন বানাইছেন আমার একটু বলেন তো, আমি একটু দেখতে চাই, যদি আপনার কোনো সিনেমা আমি পর্দায় দেখিনি। তো যাই হোক, হিংসা অহংকার আসলে মানুষকে ধ্বংস করে দেয়। আপনি টিকে থাকেন এই দোয়া করি। আদৌ আছেন কিনা টিকে আমি সেটাও জানি না, কারণ আপনার সাথে আমার গত 5 বছর যোগাযোগ নাই। আমি কিন্তু ভাই ওই যে 38 নম্বর আর্টিস্ট থেকে সামনে আসার চেষ্টা করতেছি খোলা মনে। আমি কিন্তু আপনার একদম হাত জোড় করে ক্ষমা চাইছিলাম আপনার কাছে, একবার না একাধিকবার। তো আপনি বেশ ভালোই মালটাল কামাইছেন, কারণ আপনি বিগ বাজেটের, আপনার নামে একটা রিমোট ছড়া গেছিল, অ্যাকশন হিরো, অ্যাকশন ভালো করে। মানে মানুষ হয়েছে কি, যে একটা কথা আছে যে মানুষ হুজুকে বাঙালি, আপনি অ্যাকশন কি করছেন এটা আমি খুঁজে পাইনি। যাই হোক, আপনার জন্য শুভকামনা, আপনি ভালো থাকেন। আপনার দোয়া আমার লাগবে না, বাট আপনার বদদোয়াটা আমি চাই না। আমি আসি ভাইয়া, আমি আপনাদের সবার সহযোগিতা নিয়ে আগায় যাচ্ছি এবং ইনশাল্লাহ থাকবো, কারণ আমি রুট লেভেল থেকে আসছি। তো এইভাবে রিভেঞ্জ নিতে হয় না, যেদিকে ক্ষমা চায় ভুল করে থাকে অনিচ্ছাকৃত, তাকে মাফ করে দিতে হয়। যাই হোক, সৈকত নাসির ভাই কিছু মনে করেন না, পুরনো স্মৃতি চারণ করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।